বড় ভাই মানে ওর আরেকটা পরকীয়া জড়িত হয়ে যায়, এই জন্য আর কি আমাদের ফ্যামিলিতে কম টাকা দেওয়া হয়। আমাদের কয় টাকা দিচ্ছে, আমার মা বাবা বলতে এত টাকা দিচ্ছে, তো ও আবার বলতো যেন ও তাই এই টাকা কি করে, মা বাবা বলতে পারে না। তো ওর পরকীয়া ওই সংসার হয়তো দিচ্ছে, আমরা জানি না, কিন্তু আমরা জানি ও পরকীয়া করছে। ওই ভাইয়ের বউরে ও ছাইড়া দিব, এই 15 তারিখে টাকা দিয়ে ওরে ছাইড়া দিব, তারপর ও চলে যাব। মানে ওদের এই যে পরকীয়ারা যান, এই জন্য ওদের সংসারে মানে আমার ভাই আর আমার ভাইয়ের বউর সাথে অশান্তি। ভাই ওই মানে যে পরকীয়াটা করছে ও তো আমাদের কাছে স্বীকার করে নাই, ও আমার ভাই স্বীকার করে নাই, কিন্তু যাদের বিয়ে করছে, যাদের সাথে পরকীয়া করছে, ওই মেয়ের ফ্যামিলি আর কি স্বীকার করে, মেয়ে স্বীকার করে, মেয়ের বোন স্বীকার করে, আদর করে। কারণ বাসায় ওর বউর সাথে চিল্লাচিল্লি হয়েছে, পরে আর কি ওর বউ বলছে যে নয়ন কথা বলছে, ও 8 লাখ টাকার দাবি করে। ও নয়ন বলছে যে আম্মু ওর 8 লাখ টাকা দিয়ে দাও, ওর কোন লোক পাঠাইবো পাঠাইতে বলো দিয়ে দিই। পরে আমার আম্মু বলছে ঠিক আছে। ওর বউ ওই ঘরে ছিল আমাদের, ওই ঘরের থেকে বলছে নয়নে বাসায় চিল্লাচিল্লি করতেছে এটা বলছে। তখন আর কি ওর বউ বলছে যে ওর বউরে মেসেজ দিচ্ছে আজ করে খাইয়া ফেলবো। ওর বউ আমাদের এই কথাটা আর জানায় নাই, ভাবছে হয়তো এমনি করে, কিন্তু ওর বউ যদি একটু জানাইতো তাহলে আমাদের আর এই দুর্ঘটনাটা ঘটতো না। ওদের মানে আমার মা বাবারে ও খাওয়াইছে। আমার ভাই আগে ছিল, একসাথে ছিল যখন আমার ভাইরে নিছে, আমার বড় ভাই নিছে, আমার হাজব্যান্ডের ওই নিছে, আমার হাজব্যান্ড ও ইটালিতে থাকে, আমার হাজব্যান্ডের ওই নিছে, আমার ছোট ভাইয়ের ওই নিছে। তাহলে ও নিছে, পরে আমার ছোট ভাইয়ের চাকরি দিছে। ও যেখানে চাকরি করে ও একই কোম্পানিতে চাকরি করে। ওই কোম্পানির টাকা বলছে যেন আমার ভাই ওর টাকা মানে আমার ছোট ভাইয়ের টাকা আমার বড় ভাই উঠাইবো। পরে আমার ওই ভাই উঠাইতো, কি করতো, খাওয়ান লাওয়ানের হিসাব তখন আমার বাবার কাছে মার কাছে দিত। শুধু বাবা মা আর আমার ভাইয়ের বউ ছিল তখন। তারপরে আমার টাকার হিসাব দিত, করতে করতে ওর টাকা আর কি কম দিত আর কি। বাংলাদেশে বড় ভাই মানে ওর আরেকটা পরকীয়া জড়িত হয়ে যায়, এই জন্য আর কি আমাদের ফ্যামিলিতে কম টাকা দেওয়া হয়। আমার ছোট ভাই ওরে জিজ্ঞেস করতো না, আমার মা বাবারে জিজ্ঞেস করতো তোমাদের কয় টাকা দিচ্ছে। আমার মা বাবা বলতে এত টাকা দিচ্ছে, তো ও আবার বলতো যেন ও তাই এই টাকা কি করে, মা বাবা বলতে পারে না। তা ওর পরকীয়া ওই সংসার হয়তো দিচ্ছে, আমরা জানি না, কিন্তু আমরা জানি ও পরকীয়া করছে, ওই মেয়েরে বিয়ে করছে। ও আমাদের সংসারে স্বীকার করে না, যাকে বিয়ে করছে ওর বোন আমাদের বাড়িতে। ওর বোন এটা বলে যেন ওদের 8 লাখ টাকা কাবিন হয়েছে, 8 লাখ টাকা কাবিন হওয়াতে আর কি ওরা দাবি করে। আর আমার যে ভাইয়ের বউ এখন ছিল বর্তমানে, ওই ভাইয়ের বউরে ও ছাইড়া দিব, এই 15 তারিখে টাকা দিয়ে ওরে ছাইড়া দিব, তারপর ও চলে যাব। মানে ওদের এই যে পরকীয়ারা যান, এই জন্য ওদের সংসারে মানে আমার ভাই আর আমার ভাইয়ের বউর সাথে অশান্তি। বড় ভাই ওই মানে যে পরকীয়াটা করছে ও তো আমাদের কাছে স্বীকার করে নাই, ও আমার ভাই স্বীকার করে নাই, কিন্তু যাদের বিয়ে করছে, যাদের সাথে পরকীয়া করছে, ওই মেয়ের ফ্যামিলি আর কি স্বীকার করে, মেয়ে স্বীকার করে, মেয়ের বোন স্বীকার করে। দুই ভাইয়ের মধ্যে কিছুই হয় নাই। আমার ভাইয়ের সাথে আমার ছোট ভাই কাজে গেছে, ও বাসায় ছিল, ও কাজের থেকে আসছে পরে আর আঘাত করছে। ওই দেশের স্কুটার আছে, ওই স্কুটার চার্জ দিতে গেছে, ওইখান থেকে গুরুতর ওই দেশের চাকু আছে, রান্নাঘরে যে চাকু রাখে ইটালির, ওই ধারালো চাকু দিয়ে ওরা আঘাত করছে, এদিকে আঘাত করছে আর পেটের এদিকে। যে ভাই যার ছেলে গেছে সেই বুঝতেছে, যে যার ভাই গেছে সেই বুঝতেছে, আমরা বুঝতে আছি যে আমাদের জন গেছে, বা ওর বাবা মা বুঝতে আছে যে তাদের তো আর কিছুই রইলো না। এক ছেলে তো গেছেই, আরেক ছেলেও তো নেই, এখন দুজনই নেই। ও তো ওরে মারছে, ও নাই, এখন ও নেই, এখন তো তাদের আর কিছুই নেই। বিষয়টা আসলে অনেক খারাপ। এটা আর কি বলার মতো না, এটা বলা যায় না, এটা মাইনে নেওয়া যায় না।
যে ভাই যার ছেলে গেছে সেই বুঝতেছে, যে যার ভাই গেছে সেই বুঝতেছে। আমরা বুঝতে আছি যে আমাদের জন গেছে বা ওর বাবা মা বুঝতে আছে যে তাদের তো আর কিছুই রইলো না। এক ছেলে তো গেছেই, আরেক ছেলেও তো নেই, এখন দুজনই নেই। ও তো ওরে মারছে, ও নাই, এখন ও নেই, তো এখন তো তাদের আর কিছুই নেই। এটাই আমাদের বলার, আর কিছু নেই। শুধু এতটুকু সাহায্য চাই যাতে আমাদের প্রবাসীরা ভাইরা আর সরকার আমাদের বাইরে আমাদের কাছে ফিরে এনে দেয়। এতটুকু আপনাদের কাছে আমাদের আবেদন, আর কোনো কিছু চাওয়ার নেই, আর কিছু বলারও নেই। তারা 2 ভাই 1 বোন। যে মারা গেছে তার নাম নয়ন, আর যে মারছে সে হুমায়ুন। ও তো পালায় নাই, ও তো খুন কইরা ওখানেই ছিল। ও তো নিজেই তো করছে, পুলিশে খুন দিয়ে আর কি বলছে। ওই দেশে সরকার যে শাস্তি দেয় আমরা সেই শাস্তি দাবি করি। হয়ে গেছে, আরেক ভাইও এখন শাস্তি পাবে, কিন্তু শুধু একটা জিনিসই চাই, যাতে আমার ভাই যে মারা গেছে তার জন্য বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়। সবার কাছে আমাদের এইটাই, প্রবাসীদের কাছেও এইটাই আবেদন, আর ওই দেশের সরকারের কাছেও, বাংলাদেশের সরকারের কাছেও, যাতে আমাদের বাইরে আমাদের কাছে ফিরিয়ে দেয়। ওর বাবা মা যেন ওর একটু দেখতে পারে, আমাদের বাইরে যেন আমরা একটু দেখতে পারি। আমাদের শুধু এইটাই আবেদন, আর কোনো চাওয়া নাই কারো কাছে। বাংলাদেশের সরকার যে শাস্তি দেয় আমরা সেই শাস্তি চাই।